তো আল্লাহর অভিযোগ, আল্লাহর দাবি, মানুষ তোকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলাম এক সুপার পদ্ধতিতে। ওই পদ্ধতিতে অস্তিত্ব যদি না হতো তোর, তাহলে তুই দৌড়াইতে পারতি না, হাঁটতে পারতি না, চলতে পারতি না, কর্মঠ হইতে পারতি না, গাড়ি চালাইতে পারতি না, প্লেন চালাইতে পারতি না, তুই দুনিয়ার কোনো কঠিন থেকে কঠিন কাজ করতে পারতি না। তোর বিজ্ঞান চেষ্টা করে দেখছে, টেস্ট টিউব ভেবি মার পেটকে ব্যবহার করবে না, মাকে কষ্ট দিবে না, টিউবের ভিতরে বাচ্চা হবে। কিন্তু একটা অস্তিত্ব দিয়ে দেখছে বিজ্ঞান যে এটা তো ফার্মের মুরগির মতো, এটা না নিজের ঘাম ঝরবে না কারো ঘাম ঝরাইতে পারবে, এটা শুধু নড়বে আর চড়বে। বিধায় আমরা যা করতে চাইতেছি, যদি এটা সাকসেস হয়ে যায় আর করতে শুরু করি, আর দুনিয়ার মারা যদি বলতে শুরু করে যে না আর পেটে বাচ্চা নিব না, আর আমরা কষ্ট করব না, তাইলে দেখা যাবে 2-4 যুগ পরে সারাটা দুনিয়া অকেজো হয়ে যাবে, দুনিয়া থপ করে বসা যাবে। বিদায় তওবা করে ওইখান থেকে ফিরত আসছে। আল্লাহ বলে তোকে এক পদ্ধতিতে অস্তিত্ব দিলাম, ছোট্ট একটা দাবি রাখলাম তোর কাছে যে তুই মানুষ হিসাবে আমার কাছে আস। কিন্তু আফসোস, আফসোস কোরআন বুঝাইতে চাইতেছে, আফসোস তুই জানোয়ার হলি তো হলি কি করে। আমি আগেরটা বুঝাইতে চাইতেছি না, আগে তো আরো কঠিন, বলহুম আযাল। আল্লাহ বলতেছে মানুষ জানোয়ার হলেও ভেবা দিতাম, মনকে বুঝাইতাম, তুই তো এর চেয়েও আগে চলে গেছিস। বিদায় আল্লাহর দাবি আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। যেমন অস্তিত্ব নেওয়ার জন্য বিশেষ একটা সিস্টেম আর পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা পদ্ধতি আল্লাহর থেকে নির্ধারিত। ওই পদ্ধতির সংস্পর্শে যতক্ষণ পর্যন্ত আমি না আসবো, মেরে দোস্ত রাগ হয়েন না, রাগ। দাড়ি টুপি জুব্বা পড়লেই মানুষ মানুষ হয় না। সৃষ্টির ভিতরে প্রত্যেক সৃষ্টিকে অস্তিত্ব দেওয়ার জন্য আল্লাহর কাছে বিশেষ নির্ধারিত একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে যখন অস্তিত্বে আসে, তাহলে ওইটাই সবচেয়ে সুন্দর হয়, সফল হয়। আর ওই পদ্ধতিতে যদি অস্তিত্বে না আসে, যেমন পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি, পার্থক্য আছে না নাই? দেশি মুরগি ধরতে গেলে 10 জনের ঘাম জড়াইতে হয়, ঠিক না? অবেলা যদি জামাই চলে আসে আর মুরগি যদি বাড়িতে ছুটা অবস্থায় থাকে, তখন যদি শালা শালি বা আত্মীয় স্বজন যদি ধরতে যায়, তো 10 জনের ঘাম ঝরাইতে হয়, ঠিক না? আর পোল্ট্রি মুরগি যেটা ফার্মের বা প্লাস্টিক যেটাকে বলে, ওটা নড়ে আর চড়ে, ওটাকে ধরতে কোনো কি ঘাম জড়াইতে হয় না, ঠিক না? তাহলে বোঝা গেল, বুঝে আসতেছে। কেননা দেশি যেটা, ওটা আল্লাহর পদ্ধতি অনুযায়ী অস্তিত্বে আসছে, বিদায় ওটা সঠিকভাবে আসছে, সুন্দরও হয়েছে, আবার সুস্থও হয়েছে, ঠিক না? এখন কারো হাতে আসতে হলে 10 জনের ঘাম জড়ায়া তারপরে হাতে আসে, আর আগে আসে না। তদ্রূপ আল্লাহ সমগ্র সৃষ্টিকেই এক পদ্ধতি আর সিস্টেমের মাধ্যমে অস্তিত্ব দিছেন, তেমন মানুষকেও আল্লাহ এক পদ্ধতির মাধ্যমে অস্তিত্ব দিছেন। মানুষও ভাবতে ছিল, বিজ্ঞানও ভাবতে ছিল যে মানুষ অস্তিত্বে আসার জন্য মাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তো বিজ্ঞান ভাবতে ছিল, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে টেস্ট টিউব বেবি, মার পেট ব্যবহার হবে না,
টিউবের ভিতরেই বাচ্চা হবে। তো বিজ্ঞান দেখছেন যে বাচ্চা হবে, কিন্তু ফার্মের মুরগির মতো হবে। ওটা দিয়ে প্লেনও উড়ানো যাবে না, ওটা দিয়ে গাড়িও চালানো যাবে না, ওটা দিয়ে অফিস আদালতও করা যাবে না, ওটা দিয়ে ক্ষেত খামারও চলবে না, দোকানপাটও চলবে না, কোনো কাজই চলবে না। ওটা নড়বে আর চড়বে। এই জন্য বিজ্ঞান এটার থেকে তওবা করে এখন আর টেস্ট টিউব বেবির চিন্তা ভাবনা করে না। এই জন্য বুঝাইতেছি যে আল্লাহ তো এক পদ্ধতির মাধ্যমে আমাদেরকে অস্তিত্ব দিলেন। মানুষ হয়ে আমি দুনিয়াতে চলে আসলাম, আর অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টির পদ্ধতি থেকে ভিন্ন পদ্ধতিতে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন দুটা অক্ষর দিয়া। কয়টা অক্ষর বোঝেন তো? ক খ, দুটা অক্ষর, ঠিক না? আল্লাহ সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন দুটা অক্ষর দিয়া, একটা কাফ আর একটা নুন। এই দুটা অক্ষর দিয়া একসাথে মিলাইলে হয় কুন। আল্লাহ কুন বলতে দেরি, অস্তিত্ব হতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দেন না, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিতে বা অস্তিত্বে আনতে, চাই সেটা বিশাল থেকে বিশাল হোক, এমন বিশাল যে মানুষ ভাবতেও পারবে না যে এটা কত বিশাল। আমাদের এই ব্রেনের পরিধির ভিতরে এটা আসবে না, এটার রূপরেখাটা আসবে না। বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অগণিত সৃষ্টি। যদিও বলা হয় 18,000 মখলুকাত, অগণিত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন মাত্র 6 দিনে। কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিচ্ছেন 10 মাস সময় নিয়ে। আবার সমগ্র মানবকে যদি 10 মাসের ভিতরে তৈরি করতেন, অস্তিত্ব দিতেন, তাহলে মনকে বোঝানো যেত সমগ্র সৃষ্টিকে আল্লাহ, সমগ্র মানবকে আল্লাহ একদিনে একসাথে অস্তিত্ব দেন নাই। যাকেই যখন অস্তিত্ব দেওয়ার তাকে তখন দিছেন, আর 10 মাস সময় নিয়ে দিছেন। কুদরতি হাত, সময় কতদিন? 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিছেন। বিদায় আমি প্রশ্নের কাছে চলে আসছি, লম্বা হবে না। আমার পরেও ওলামা একরাম আছেন, দীর্ঘ রাত পর্যন্ত চলতে থাকবে, ওলামা একরাম আসতে থাকবে, আমরা ওনাদের কথা শুনতে থাকবো। আর আমার চেয়ে বড় ভালো শোনাবেন এবং সুন্দর শোনাবেন। আমার আওয়াজটা মাঝে মাঝে আমারই পছন্দ হয় না, আপনাদের পছন্দ হবে কি করে এটা তো আমি বুঝি না। মাঝে মাঝে মনে হয় ডোলের আওয়াজটাও আমার আওয়াজের চেয়ে অনেক সুন্দর। কিন্তু করব কি, মালিক দিছেন, কোনো অভিযোগ নাই। এটাও যদি না দিতেন তো কি করতাম? করার কিছু ছিল না, ঠিক না? মালিকের বিরুদ্ধে কি এফআইআর কাটানো যাবে? না কোনো থানায় কমপ্লেন করা যাবে? যেমন চাইছেন এমন দিছেন। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন মানুষ হিসাবে, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন। ওই আল্লাহ আমাদের কাছে চান, যিনি আমাদেরকে বিশেষ পদ্ধতিতে অস্তিত্ব দিলেন, মানুষ বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সার্টিফিকেট দিলেন,
সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, দুনিয়াও আমাদেরকে দিলেন, আখিরাতও আমাদেরকে দিলেন। দুনিয়ার সমস্ত বস্তু মাটির ভিতরে থাকুক আর মাটির উপরে থাকুক, সবকিছু আল্লাহ আমাদেরকে দিলেন। ওই আল্লাহর দাবি আমাদের কাছে যে মানুষ হিসাবে আমি তোমাদেরকে তৈরি করছি, অস্তিত্ব দিছি, তোমরা মানুষ হিসাবে আমার কাছে আসো। যদি আল্লাহর এই দাবি না থাকতো তাহলে কোনোদিন আল্লাহ মানুষকে জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, আল্লাহ কিছু মানুষকে জানোয়ার বলছেন আর পরিতাপের সাথে বলছেন। আল্লাহ যেন পরিতাপের সাথে মানুষকে বুঝাইতে চাইতেছিলেন যে মানুষ, তোকে তৈরি করলাম সৃষ্টির সেরা, অস্তিত্ব দিলাম সৃষ্টির সেরা, তোকে অস্তিত্ব দিলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। বোঝানোর সময় নাই, নাইলে বোঝানো যেতে পারে। আল্লাহ সব মানুষকে দিয়ে দিয়েছেন, সমগ্র কিছু মানুষকে হ্যান্ডওভার করছেন, এমনকি নিজেকে পর্যন্ত দিতে রাজি হয়ে গেছেন যে আমাকেও নিয়ে নাও। সব যখন তোমাদেরকে দিলাম, দুনিয়া দিলাম, আখিরাত দিলাম, সব সৃষ্টি অধীন করলাম, জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমাদেরকে দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ নিজের ঘোষণা, মানুষ জমিনে যা কিছু আছে সব তো তোমাকে দিয়া দিলাম, যা আছে সব কিছু আল্লাহ আমাদেরকে দিছেন। নাইলে আপনি আর আমি ভোগের অধিকার পেতাম না। আজকে যদিও নাকি সবকিছু পাওয়ার পরে যুবককে দেখেন তো ভঙ্গি ভিন্ন, রূপসীকে দেখেন তো ভঙ্গি ভিন্ন, নারীকে দেখেন তো ভঙ্গি ভিন্ন, পুরুষকে দেখেন তো ভঙ্গি আর ভাব ভিন্ন, টাকাওয়ালাকে দেখেন তো ভাব ভিন্ন, শিক্ষিতকে দেখেন ভাব ভিন্ন, প্রত্যেকের ভাব ভিন্ন ভিন্ন, ঠিক না? পাওয়ার পরে সবকিছু যখন আল্লাহ দিয়া দিলেন, এখন সবার ভাব ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কাউকে কাউকে দেখলে মনে হয় যে উনি যে আল্লাহর থেকে অস্তিত্ব নিছেন এটাই ভাবে না, বা আল্লাহ যে চতুর্দিক থেকে ঘিরা আছে এটাও ভাবে না। অথচ আল্লাহ বলে মুহাইতুম, আমি চতুর্দিক থেকে তোমাকে ঘিরা রাখছি। আমরা কিন্তু চতুর্দিক থেকে অবরুদ্ধ। আবার আল্লাহ এটাও বলছেন নাজিরুন কাইফা তা'মালুন, তুমি আর কি সিসি ক্যামেরা তোমার উপরে বসাইছো? তুমি আর বাড়িতে মনিটরিং এর জন্য কি সিসি ক্যামেরা লাগাইছো? আমরা সুপার সিসি ডিজিটাল না, শুধু সুপার ডিজিটাল সিসি ক্যামেরা তোমার উপরে লাগায় রাখছি। এই জন্য বলতেছেন নাজিরুন, আমি চোখে চোখে রাখতেছি তোমাকে। কাইফা তা'মালুন, তুমি করো তো করো কি? যে মানুষটাকে আল্লাহ সব কিছু দিলেন, শেষ পর্যন্ত এটাও বললেন আমি তোমাকে ভালোবাসি, ইন্নী লাকা মুহিব্বা, মানুষ তোকে আমি ভালোবাসি। মাত্রও বললেন কতটুকু বাসি। আল্লাহ এক জায়গায় বুঝাইছেন সারা দুনিয়ার মার মমতাকে এক জায়গায় কর, তার চেয়েও 70 গুণ আমি প্রত্যেক বান্দা বান্দিকে ভালোবাসি। আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করব, বা সবারই দৃষ্টি আকর্ষণ করব, সারা দিনে কতক্ষণ আল্লাহর নাম নেই, কতক্ষণ আল্লাহকে স্মরণ করি, কতটুক সময় আল্লাহ আল্লাহ বলি।
কতবার আল্লাহ উচ্চারণ করি, কতবার আল্লাহকে ভাবি, কতবার আল্লাহকে ধ্যানে আনি, কতবার। হাত উঠাইতে বললে এই মজমা পাওয়া যাবে না, কয়জন পাওয়া যাবে জানি না। নারীদের কথা বাদ, ঘরের অন্তরালে পুরুষদের কথাই বলি, যুবকদের কথাই বলি, যে যৌবন পায়া ভাবে চলে আসছে, এমন ভাব মনে হয় অলি নল, ওই ও, আর কেউ নেই। যদি ভালো না বাসতেন তাহলে দিল্লি 550 লিটার পিওর অক্সিজেন বিনা পয়সায় নিতে দিতেন না। যুবক, যৌবনের তরঙ্গে বড় ভাসতেছ, তাই না? যুবকদেরকে দেখলে মনে হয় যৌবনের তরঙ্গে ভাসতেছে, অথচ ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি আল্লাহ, পিওর অক্সিজেন, এ কোয়ালিটির অক্সিজেন, উইদাউট পে, 1 টাকা পে করি না। এই কথাই সত্য। কেউ বলছিলেন রঙের ঘোড়া দৌড়ে আমরা, আল্লাহ সতর্ক এই জন্যই করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ার যেন তোমাকে বাসায় না দেয়, যৌবনের তুফান যেন তোমাকে উড়ায় না নিয়ে যায়, যৌবন যেন তোমাকে মাতাল না করে। কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত, কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও পারি না, পারেন না? হ্যাঁ, আপনাদের রূপগঞ্জের বুলতার ফ্লাইওভার এই পর্যন্ত কোন যুবককে নেয় না, নেয় নেয়, সে তো বাইকের উপরেই ছিল, ঠিক না? দুনিয়ার সুপার ঘোড়ার উপরে ছিল, সুপার ঘোড়া, ডিজিটাল ঘোড়ায় ছিল, ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়াগুলা ডিজিটাল না, ওটি অ্যানালগ ঘোড়া, ওগুলা ঘাস খায়। বর্তমান ঘোড়ায় পেট্রোল খায়, ডিজিটাল ঘোড়া। সে তো ডিজিটাল ঘোড়ার উপরেই ছিল, তো সে দুনিয়াকে ওভারটেক করলো, তো করলো কি করে? কবরের কোলে গেল, তো গেল কি করে? কত স্বপ্নই না ওর বুকে ছিল, কি বলেন না? ছিল না? কত আশাই তো ওর বুক ভরা ছিল। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, যে আল্লাহ এক পদ্ধতিতে আমাদেরকে অস্তিত্ব দিছেন, মানুষ রূপে। আল্লাহর দাবি আমরা যেন সবাই মানুষ রূপে আল্লাহর কাছে যাই। এটা যদি দাবি না হইতো তাহলে আল্লাহ কোরআনে এই কথা কোনোদিন বলতেন না, উলাইকা কাল আনআম, ও মানুষ, তোকে জড় অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, তোকে সৃষ্টি করলাম মানুষ হিসাবে, তুই জানোয়ার হইলি তো হইলি কি করে? একটু ভাবেন না, এটা দিয়ে একটু ভাবেন না। এই অভিযোগ আল্লাহ কোনোদিন করতেন না, এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না, যে তোকে অস্তিত্ব দিলাম সৃষ্টির সেরা হিসাবে, তোকে অস্তিত্ব দিলাম কুদরতি হাত দিয়ে, সবকিছু লুটায় দিলাম তোর পায়ে, সমগ্র সৃষ্টি আমাদের অধীন, সব সৃষ্টি মানুষের সেবক, ফেরেশতা পর্যন্ত মানুষকে 24 ঘন্টা সেবা করে। 20 জন ফেরেশতা 12 ঘন্টা, 24 ঘন্টায় 20 জন ফেরেশতা পাহারা দেয়। আজ পর্যন্ত কয় টাকা বিল পে করছেন? হ্যাঁ, খালি কামাইছি আর ব্যাংকে জমাইছি, ঠিক না? খালি কামাইছি আর বাড়িঘর করছি, ঠিক না? খালি কামাইছি, আল্লাহর থেকে নিছি, আর নিজের মন ইচ্ছা মতো খরচ করছি আর করতেছি। আল্লাহ বলে 20 জন ফেরেশতা ডেলি তোকে পাহারা দেয়। ডে শিফটে 10 জন, নাইট শিফটে 10 জন। এটা বাহিরের চৌকিদার, বডির ভিতরে আছে অগণিত।
এই বডিটাকেও পরিচালনা করেন ফেরেশতা। তো আল্লাহর অভিযোগ, আল্লাহর দাবি, মানুষ তোকে মানুষ হিসেবে অস্তিত্ব দিলাম এক সুপার পদ্ধতিতে। ওই পদ্ধতিতে অস্তিত্ব যদি না হতো তোর, তাহলে তুই দৌড়াইতে পারতি না, হাঁটতে পারতি না, চলতে পারতি না, কর্মঠ হইতে পারতি না, গাড়ি চালাইতে পারতি না, প্লেন চালাইতে পারতি না, তুই দুনিয়ার কোনো কঠিন থেকে কঠিন কাজ করতে পারতি না। তোর বিজ্ঞান চেষ্টা করে দেখছে, টেস্ট টিউব ভেবি মার পেটকে ব্যবহার করবে না, মাকে কষ্ট দিবে না, টিউবের ভিতরে বাচ্চা হবে। কিন্তু একটা অস্তিত্ব দিয়া দেখছে বিজ্ঞান যে এটা তো ফার্মের মুরগির মতো, এটা না নিজের ঘাম ঝরবে না কারো ঘাম ঝরাইতে পারবে, এটা শুধু নড়বে আর চড়বে। বিদায় আমরা যা করতে চাইতেছি, যদি এটা সাকসেস হয়ে যায় আর করতে শুরু করি, আর দুনিয়ার মারা যদি বলতে শুরু করে যে না আর পেটে বাচ্চা নিব না, আর আমরা কষ্ট করব না, তাইলে দেখা যাবে 2-4 যুগ পরে সারাটা দুনিয়া অকেজো হয়ে যাবে, দুনিয়া থপ করে বসা যাবে। বিদায় তওবা করে ওইখান থেকে ফিরত আসছে। আল্লাহ বলে তোকে এক পদ্ধতিতে অস্তিত্ব দিলাম, ছোট্ট একটা দাবি রাখলাম তোর কাছে যে তুই মানুষ হিসাবে আমার কাছে আস। কিন্তু আফসোস, আফসোস কোরআন বুঝাইতে চাইতেছে, আফসোস তুই জানোয়ার হলি তো হলি কি করে। আমি আগেরটা বুঝাইতে চাইতেছি না, আগে তো আরো কঠিন, বলহুম আযাল। আল্লাহ বলতেছে মানুষ জানোয়ার হলেও ভেবা দিতাম, মনকে বুঝাইতাম, তুই তো এর চেয়ে আগে চলে গেছিস। বিদায় আল্লাহর দাবি আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। যেমন অস্তিত্ব নেওয়ার জন্য বিশেষ একটা সিস্টেম আর পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা পদ্ধতি আল্লাহর থেকে নির্ধারিত। ওই পদ্ধতির সংস্পর্শে যতক্ষণ পর্যন্ত আমি না আসব, মেরে দোস্ত রাগ হয়েন না, রাগ। দাড়ি টুপি জুব্বা পড়লেই মানুষ মানুষ হয় না, মানুষ মানুষ হয় না, তাকে একটা পরিবেশে আসতে হয়। ওই বিশেষ পরিবেশে যখন সে আসবে, ইত্তেহাদুল উলামা পক্ষ থেকে এই প্রোগ্রাম বিদায় কথা এরকমই বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা একটা বিশেষ পদ্ধতিতে না আসব নিজেকে মানুষের মতো মানুষ গড়ার জন্য, ততক্ষণ পর্যন্ত রূপগত মানুষ আমি হতে পারি, কিন্তু আসলে আমি মানুষ না। রূপগত মানুষ আমি, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, আমি এটাকে ডিনাই করতেছি না, অবহেলা বা ঘৃণা করতেছি না, বা এটার বিরোধিতা করতেছি না। এটার সাথে সাথে শুধু এতটুক হলেই যে মানুষ হবে না, ওই মানুষ যে মানুষ আল্লাহ দাবি করেন মানুষ হিসাবে অস্তিত্ব দেওয়ার পরে, সমগ্র সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে, সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করার পরে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দেওয়ার পরে, দুনিয়া আখিরাত যাদের কদমে দেওয়ার পরে, আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা দেন যে মানুষ তোর মতো আমি কাউকে ভালোবাসি, এত ভালোবাসা দেওয়ার পরে, এত মায়া মমতা দেওয়ার পরে, নাইলে রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জের জমিনটাও ডেলি শতবার আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না আমি রূপগঞ্জবাসীকে একটু খেলা দেখাই। কসম খোদা, আমি হাদিস দিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি করে, 24 ঘন্টা। নাফরমানির একটা সীমা আছে, 24 ঘন্টা। রূপগঞ্জ খুঁজলেও পাওয়া যাবে, বহুত মানুষ টেলিভিশন দেখতে দেখতে ঘুমায়া যায়, সকালে উঠা জিহ্বায় কামড় দেয়,
যে হায় ঘুমায় গেলাম, সারা রাত্র তো টেলিভিশন খোলা ছিল, না পাওয়া যাবে না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারিনি, না পাওয়া যাবে না? হ্যাঁ, রূপগঞ্জে পাওয়া যাবে। সারা রাত্র যুবক নেটের ভিতরে আজে বাজে জিনিস দেখতে 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 খোলা মোবাইল বুকে রেখা ঘুমায় যায়, না পাওয়া যাবে না? হ্যাঁ, রূপগঞ্জে পাওয়া যাবে। 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে নামাজে দাঁড়ায় না, রোডওয়ালা রোডে দাঁড়ায় না, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় না, হাটওয়ালা হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, ক্ষেতওয়ালা খেতে না, খামারওয়ালা খামারে না, মা বোনরা ঘরের বাড়িতে না। আজান হয়, কিন্তু কয়জন তার ক্ষেত্রে আজান শুনতে দেরি দৌড়ায়া উঁচু করে আল্লাহু আকবার বলতে দেরি করে না? এরকম কয়জন পাওয়া যাবে? যদিও ওলামা বলবে মসজিদে আসেন, কিন্তু আমি বলতেছি মসজিদে আসা দরকার নেই, যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় যায়। যদি এটা না হইতো তাইলে খেতে নামাজ পড়ার ফজিলত কোনোদিন আসতো না। আছে না নেই? পাহাড়ের চূড়ায় নামাজ পড়ার ফজিলত আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, কেন ওকে মসজিদে আসতে কেন বললো না? পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর ফজিলত কেন হাদিসে আসলো? খেতে দাঁড়ানোর ফজিলত কেন আসলো? রোডে দাঁড়ানোর ফজিলত কেন আসলো? বুঝা দিল যে যেখানে আছে। হয়তো কর্মস্থল থেকে দূরে আসলে বাধার শিকার হইতে পারে, ছুটি নাও মিলতে পারে, কর্মে ব্যাঘাত ঘটতে পারে, সময়ও বেশি লাগতে পারে, বিড়ম্বনাও হইতে পারে। শরীয়ত সহজ কঠিন না, ইসলাম সহজ কঠিন না, আল্লাহর বান্দা হওয়া সহজ কঠিন না। হয়তো আপনি আমার কথা দিয়ে ভাবতেছেন যে আল্লাহর বান্দা হওয়া বুঝি কঠিন না, কোনো কঠিন না। কঠিন যদি হইতো তাইলে আজকে যে রাত্র আসতেছে 7.5 ঘন্টা আল্লাহ মানুষকে ডাকতেন না, 7.5 ঘন্টা ডাকবেন। কত টানা? 7.5 ঘন্টা, 6 ঘন্টা 45 মিনিট, আরো একটু বেশি হবে, 6 ঘন্টা 50 মিনিট আল্লাহ টানা মানুষকে ডাকতেছেন। বাংলার মানুষকে ডাকবেন, যুবককে ডাকবেন, নারীকে ডাকবেন, পুরুষকে ডাকবেন, মহিলাকে ডাকবেন, বৃদ্ধকে ডাকবেন, সুস্থকে ডাকবেন, অসুস্থকে ডাকবেন, প্রত্যেকটা ব্যক্তিকে ডাকবেন। আয়, কেন রাখেন? কি আয় আয়, হাত উঠা, উঠাইতে দেরি, তওবা বলতে দেরি, মাফ শব্দটা উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। নাইলে আল্লাহ গুনার পরিধি বলতেন না, কতটুকু গুনাহ মাফ করবে। তো আল্লাহ বলছে তোর গুনাহ সৌরজগতের পরিধি না, শুধু সৌরজগতের পরিধি ভরার পরেও যদি আকাশ ভেদ করে উপরে উঠতে থাকে, তারপরও আমি আল্লাহ মাফ করব। তাকায় দেখবো না তুই গুনাহ কত করছিস, কত গুনাহ করছিস, আমি তাকায় দেখবো না। ভালোবাসা কতটুকু, কতটুকু ভালোবাসে। দ্বিতীয় হাদিস ভাবলে বোঝা যায় কতটুকু ভালোবাসে। যুবক তো বুঝলো না আল্লাহ ওকে কতটুকু ভালোবাসে। যুবক তো বুঝলো না যে আল্লাহ ওকে কোন মেডেল দিতে চান। ও তো দুনিয়ার সামান্য একটা কাঠের মেডেল, কাঠ দিয়ে তৈরি করা, উপরে একটা টিনের ভিতরে ছাপ দেওয়া কাগজের একটা মেডেল। দুনিয়ার সামান্য একটা মেডেলের জন্য পাগল, বড় খুশি। দুনিয়ার সামান্য একটা সেলফির জন্য পাগল। আমার মনে আছে গত পরশুদিন হবে, শুক্রবার দিন আমি এয়ারপোর্ট থেকে সিলেট যেতেছিলাম।
তো কিছু লোক ঢুকছে এয়ারপোর্টে, ইয়াং, নাম বলবো না আমি, এক যুবক দৌড়ে আসছে, ওনাদের লিডার যে তার কাছে যায় পায়ে ধরতেছে, বড় ভাই একটা সেলফি তুলতে দেন। হায় হায়, আমি দূরের থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, সামান্য একটা মানুষ যে জানে না পর মুহূর্তের কদমটা সে উঠাইতে পারবে কি পারবে না, যে জানে না পর মুহূর্তের শ্বাসটা তাকে আল্লাহ নিতে দিবে কি দিবে না, জানে কেউ? যে জানে না সন্ধ্যা বিকাল করছি রাত্রটা পাবো কি পাবো না, যে দুর্বল, এরকম একটা মানুষের সাথে সেলফি তোলার জন্য পায়ে হাত রাখতেছে আর বলতেছে বড় ভাই একটা সেলফি তুলি, মনে বাধা দিয়েন না। হায় হায়, যুবক একদিনও মনে ছিল না যে মালিকের লোকে একটা সেলফি তুলবে। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, একটু ভালো খাওয়া পড়ার জন্য, একটু ভালো পোশাক পরিচ্ছেদের জন্য আমি বিরোধিতা করতেছি না। আমাদের মা বোনরা হায় 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 কোথায় বাড়ি কোথায় চলে আসে, নাই নাকি রূপগঞ্জে? দিনাজপুরের লোক নাই? বাংলার শেষ বর্ডারের লোক নাই? টেকনাফ থেকে তেতুলিয়ার লোক নাই? চলে আসছে, একটু ভালো পড়বে, একটু ভালো খাবে, কিন্তু সে জানেও না এই মাসের বেতনটা তার হাতে রিসিভ করতে পারবে কি পারবে না। এই মাসের ভাবা 3 পিসটা সে কিনতে পারবে কি পারবে না, এটাও সে জানে না। যদি সামান্য দুনিয়ার জন্য তুমি এতটুকু লালায়িত, ও বোন ও মা, তুই কেন লালায়িত হস না যে জান্নাতের 3 কিলোমিটার সুতার না আলোর সুতার বানানো লেহেঙ্গার কেন আশা তোর ভিতরে ঢোকে না? 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা যে প্রতিদিন চেঞ্জ করবে, প্রতিদিন না প্রতি মুহূর্ত ইচ্ছা করলে অলংকার চেঞ্জ করতে পারবে, সোনার অলংকার, যেটা পিওর সোনার হবে, পুরাটাই সোনা, অথবা ইচ্ছা করলে ওটার ভিতরে সে পাথরও লাগাইতে পারে, পাথর সমৃদ্ধ হতে পারে, কিন্তু দুনিয়ার এই অকেজো পাথর না। আল্লাহর রাসূল বলতে একটা পাথর আকাশের মিডলে রাখতে দেরি, সারাটা জগৎ আলোকিত হতে দেরি হবে না, এমন পাথর সেটি। কেন মামনদের দিলের ভিতরে এই আশা জাগে না যে আমি এই গহেনা চাই না ওইখানের গহেনা চাই, এখানে অলংকার চাই না ওইখানের অলংকার চাই, এইখানের ব্র্যান্ডের কাপড় চাই না ওইখানের কাপড় চাই? কেন মামনদের দিকে জাগে না? কেন যুবকের দিলে জাগে না যে আমি অমুকের সাথে সেলফি তুলতে চাই, অমুকের সাথে তমুকের সাথে? তুমি কেন আল্লাহর সাথে সেলফি তুলতে চাও না? হয়তো ওলামা বলবে কি বলেন, পাগল হয়ে গেছেন, আল্লাহর সাথে সেলফি তোলা যায়? আল্লাহর সাথে সেলফি তোলা যায় না? দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু তোলা যাবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন কুদরতি পায়ে মাথা রাখে, সেজদায় যায়, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনজুর ইলা হাযা শাব, দেখ যুবক কি করে। যদিও দুনিয়ার কেউ তুলতে পারে না, কিন্তু ফেরেশতারা তুলে নিছে, দেখ কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, দেখা রাখ, লেখা রাখ, সুরক্ষিত রাখে আমার পারফেক্ট বান্দা। এর চেহারা দেখা রাখ, ছবি তুইলা রাখ, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক, এটাই বড় সেলফি, এটাই বড় সেলফি। এর চেয়ে বড় কোনো সেলফি নাই, এর চেয়ে বড় কোনো সেলফি
নাই, যদি ভাবো তো নাই। আর যদি ভাবো যে 60-70 বছর, কে দেখছে কবরে কি হবে, কে দেখছে আখেরাতে কি আছে, যদি এটা ভাবো তাহলে তোমার সাথে যুক্তি তর্কে যেতে আমি রাজি না। বরং এটাও বলবো তুমি অপেক্ষা করো, আমি অপেক্ষা করি। যেমন আল্লাহ কোরআনে বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। শব্দ কিন্তু আল্লাহর, আমার না। কি হুজুর ভুল করলাম? ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, আল্লাহ বলতেছে অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি, তুই অপেক্ষা কর। মালিক আপনি কি অপেক্ষা করেন? মালিক বলে আমি অপেক্ষা করি তুই সীমা রেখায় পা দিবি তো দিবি কবে? সীমা রেখায় কবে পা দিবি? যেদিন সীমা রেখায় পা দিবি ওই দিনের অপেক্ষায় আমি আছি। তারপরে কি ঘটবে ওটার জন্য তুই অপেক্ষা কর। তোকে দেখাই ঘটাবো, যা ঘটাবো তোর চোখের সামনে ঘটবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। তখন যুবকও বলবে, নারীও বলবে, আমার শিক্ষিত সমাজও বলবে, টাকাওয়ালা বলবে, পয়সাওয়ালা বলবে, সম্পত্তিওয়ালা বলবে, হাটওয়ালা বলবে, বাজারওয়ালা বলবে, মেইলওয়ালা বলবে, ফ্যাক্টরিওয়ালা বলবে, প্রত্যেক ব্যক্তি বলবে, চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠাও, আর কোনোদিন ভুল হবে না। ইন্না লামুকিনুন, আল্লাহ দিলের ভিতরে ছাপ লাগা গেছে। ছাপ বোঝেন? ছাপ, আরে বোঝেন? হ্যাঁ, দিলের ভিতরে ছাপ লাগা গেছে, ছাপ, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, আর সম্ভব না। তোর কানে ধ্বনি দিছিলাম, তুই অপেক্ষা কর, আমরা অপেক্ষায় আছি। পৌঁছে গেছো জায়গা মতে, হবে না।